সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমি অনুপ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের রক্তের গ্রুপ নিয়ে কি আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় রক্তের গ্রুপ। আমরা পূর্বের ক্লাসে জেনেছি যে রক্তের গ্রুপকে চারটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এ বি আর ও। ও এই চারটে গ্রুপে ভাগ করা হয়েছে আমরা জেনেছি। বিস্তারিত এই বিষয়ে আমি ওখানে আলোচনা করেছি। আর আজকে কি আমরা পরবর্তী জিনিসগুলো জানবো যে এই গ্রুপগুলোকে আরো কিভাবে ভাগ করা হয়েছে সেই বিষয়টা আমরা বিস্তারিত জানবো। ওকে, তো বর্তমান পরিস্থিতি মোটামুটি একটা নিয়ন্ত্রণের ভিতরে, তবুও তোমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। আর স্কুলে বা কি বাড়িতে ফিরেও কি একই রকম ভাবে কি স্বাস্থ্যবিধি মানবে। বাড়িতে স্কুলে তো অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর কি স্যানিটাইজার ব্যবহার করবে, মাঝে মাঝে হাত সাবান দিয়ে ধোবে। আর বাড়িতে এসে কি করবে, তোমরা সেখানেও কি পরিষ্কার পরিচ্ছন্ন হবে, জামা কাপড়গুলো পরিষ্কার করে দেবে, আর নিজেরা কি গোসল করবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। যতদূর সম্ভব কি ভিড় স্থানগুলোকে, যেগুলো কোলাহলপূর্ণ স্থান, সেগুলো কি এড়িয়ে চলার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পাঠে ফিরে যাই। আজকের বিষয় রক্তের গ্রুপ। গত ক্লাসে, পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে রক্তের গ্রুপকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেনার 1901 সালে রক্তের গ্রুপকে চারটা ভাগে ভাগ করেছিলেন। সেটি হচ্ছে এ বি আর ও। ঠিক আছে, এ বি আর ও। আমি এটা বলেছি যে কি মানুষের রক্তে দুই ধরনের অ্যান্টিজেন থাকে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। একইভাবে রক্তরসে দুই ধরনের অ্যান্টিবডি থাকে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আর সেখানে বলেছি যে এ গ্রুপের যারা আছে, রক্তের গ্রুপ যাদের এ, তারা কি বি গ্রুপকে রক্ত দিতে পারবে না। আর যাদের বি, তারা এ গ্রুপকে রক্ত দিতে পারবে না বা অন্যান্য গ্রুপকে রক্ত দিতে পারবে না। আমি সেখানে বিশদভাবে ব্যাখ্যাও করেছি কেন পারবে না। যে কি এই যে এক এ গ্রুপের, মনে করো তোমার বন্ধু রক্তের গ্রুপ এ, তার শরীরে থাকা অ্যান্টিজেন হচ্ছে এ আর অ্যান্টিবডি হচ্ছে কি বি। এই যদি হয়ে থাকে তাহলে কি বি গ্রুপের তোমার হচ্ছে কি শরীরে আছে অ্যান্টিজেন হচ্ছে বি আর অ্যান্টিবডি হচ্ছে কি এ। তাহলে এই এ গ্রুপ এই বি গ্রুপকে রক্ত দিতে পারবে না। এর কারণ আমি বিশদ ওখানে বর্ণনা করেছি। সেটি হলো কি এই অ্যান্টিজেন যদি কি এই অ্যান্টিবডির সাথে কি করে, যদি বিক্রিয়া ঘটে যায়, তাহলে কি তার মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়, অর্থাৎ পরিস্থিতি কি আরো উন্নতির হয় কি অবনতির দিকে চলে যায়। এই কারণে আমাদের কি গ্রুপ নির্ণয়ের প্রয়োজন। আর গ্রুপ নির্ণয় সঠিক হলেই কি তবে আমরা কি রক্ত দিতে পারবো। তাহলে কি এ গ্রুপ বি গ্রুপকে, বি গ্রুপ এ গ্রুপকে এভাবে এলোমেলো রক্ত দিলে বরঞ্চ কি আরো ঝুঁকি থেকে যায়। এই কথাটা সকল সময় মনে রাখতে হবে। বিজ্ঞানীদের নিরলস চেষ্টায় যেটি বেরিয়ে আসছে, আমাদের সেই নিয়ম নীতিগুলো অবশ্যই মানা উচিত। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই যে বলেছি রক্তের গ্রুপ চারটি, সেটা হচ্ছে কি এ বি আর ও। এদেরকে আবার কি তোমরা এটা শুনেছো যে এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এরকম তোমরা নামগুলো শুনেছো। তাহলে আমি আগে বলেছি রক্তের গ্রুপ এ বি আর ও। আর তাহলে আবার এ পজিটিভ, এ নেগেটিভ, এটা কোথা থেকে আসবে, এই বিষয়টা আমরা আসলে একটু আলোচনা করব। ঠিক আছে, আমরা একটা ছকের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে বোঝাচ্ছি। তোমরা একটু খেয়াল করবে। আমি একটু ছক কেটে বোঝানোর চেষ্টা করছি, যেটা তোমাদের পক্ষে অনেকটা সহজ হবে। ওকে,
চার শিক্ষার্থী, আমি একটু ছক কাটছি, ছকের ভিতর দিয়ে কি তোমাদেরকে আসলে বোঝাতে পারবো যে বিষয়টা কি। লিখলাম ও ডি এ বি আর, ও নেগেটিভ, ও পজিটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ। একইভাবে সুপ্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে রক্তের গ্রুপ। কোন গ্রুপের রক্ত, কোন গ্রুপের রক্ত, কোন গ্রুপকে, কোন গ্রুপকে দেওয়া যাবে তা ছক। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, এই যে ছক আমরা করলাম, এই ছকটা হচ্ছে কি কোন গ্রুপের রক্ত কোন গ্রুপকে দেওয়া যাবে তার ছক আমি এখানে করলাম। ঠিক আছে, আমি তোমাদের এই ছকটা নিয়ে এখনই বিস্তারিত আলোচনা করব। আর তার আগে আমরা জেনে নিই, আগে যেহেতু রক্তের গ্রুপকে আমরা চারটা ভাগে ভাগ করেছিলাম, আমি এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে এ বি, এ বি আর কি ও, এ বি, এ বি আর ও, এই চারটা ভাগে আমরা ভাগ করেছি। এখন দেখো,
কিন্তু এখানে আমাদের ভাগ করা হয়েছে কি, দেখো এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। তাহলে কেন এটা হলো? দেখো রক্তে আমরা আগে কি দুই ধরনের অ্যান্টিজেনের কথা বলেছি। রক্তের লোহিত কণিকায় যে দুই ধরনের কি যে পরিচালিত দুই ধরনের যে কি অ্যান্টিবডি থাকে, অ্যান্টিজেন থাকে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই দুই ধরনের অ্যান্টিজেনের উপস্থিতি দেখতে পাওয়া যায়। এছাড়াও কি আরো কয়েক ধরনের কি অ্যান্টিজেন কিন্তু সেখানে আছে। বিশেষ করে যে রেসার্চ ফ্যাক্টর, যেটাকে বলা হয় আরএইচ ফ্যাক্টর। কি বলা হয়? আরএইচ ফ্যাক্টর, রেসার্চ ফ্যাক্টর। খেয়াল করো, রেসার্চ অর্থাৎ এটাকে বলা হয় আরএইচ। কি বলা হয়? আরএইচ ফ্যাক্টর। এই রেসার্চ ফ্যাক্টর নামে এক ধরনের অ্যান্টিজেন আছে, যে অ্যান্টিজেনের কারণে কি রক্তের গ্রুপকে এরকম পজিটিভ বা নেগেটিভ এরকম ভাগ করা হয়। যে ব্যক্তির রক্তে আরএইচ ফ্যাক্টর রয়েছে সেই গ্রুপকে ধরা হয় পজিটিভ। ওকে, খেয়াল করো, আমরা রক্তের গ্রুপটা মূলত হচ্ছে এ। রক্তের গ্রুপটা হচ্ছে এ। মনে করো রক্তের গ্রুপ এ। রক্তের গ্রুপ এ হতে পারে তোমার এক বন্ধু রক্তের গ্রুপ এ আর এক বন্ধু রক্তের গ্রুপ এ, ঠিক আছে? এখন খেয়াল করো, দুইটা বন্ধু রক্তের গ্রুপ এ, কিন্তু তাদের ব্লাড টেস্ট করলে দেখা যায় কি একটা বন্ধুর শরীরের ভিতরে কি রক্তে এই আরএইচ ফ্যাক্টরের উপস্থিতি দেখতে পাওয়া যায়, আর একটা বন্ধুর কি রক্তে আরএইচ ফ্যাক্টরের উপস্থিতি নাই। তাহলে একই গ্রুপ প্রথম বন্ধু তোমার এক বন্ধুর কি এ আর এক বন্ধুর কি রক্তের গ্রুপ কি এ, কিন্তু এক বন্ধুর শরীরে কি হচ্ছে ওই এ থাকা সত্ত্বেও এর ভিতরে কি আরএইচ ফ্যাক্টরের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে বুঝতে হবে আরএইচ যদি থাকে তাহলে আরএইচ ফ্যাক্টরটা অতিরিক্ত একটা ফ্যাক্টর ওর রক্তে মিশে থাকার কারণে তার রক্তের ব্লাড গ্রুপ হবে এ পজিটিভ। আর যার শরীরে কি এই অ্যান্টিজেনের উপস্থিতি নাই সেই রক্তের গ্রুপটা হবে এ নেগেটিভ। ওকে, তাহলে রক্তের গ্রুপটা এ, কিন্তু অ্যান্টিজেন অর্থাৎ আরএইচ ফ্যাক্টর নামে এক ধরনের অ্যান্টিজেনের উপস্থিতির ফলে যার রক্তে এ গ্রুপের যার শরীরে কি এই অ্যান্টিজেনের উপস্থিতি লক্ষ্য করা গেছে তার রক্তের গ্রুপটা হবে এ পজিটিভ। আর যার শরীরে কি এই আরএইচ ফ্যাক্টর অর্থাৎ রেসার্চ ফ্যাক্টর অনুপস্থিত তার রক্তের গ্রুপটা হবে এ নেগেটিভ। ওকে, একইভাবে যদি দুইজনের কি রক্তের গ্রুপ কি বি হয়, এখানে বি হয় দুইজন ব্যক্তি এই একজন ব্যক্তি রক্ত দুইজনেরই বি, কিন্তু যার শরীরে কি আরএইচ ফ্যাক্টর রয়েছে সেটা হবে পজিটিভ, আর যে ব্যক্তির কি শরীরে আরএইচ ফ্যাক্টর নাই তার রক্তের গ্রুপটা হবে নেগেটিভ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই বিষয়টা তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে আরএইচ ফ্যাক্টর কি। আরএইচ ফ্যাক্টর এক ধরনের অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনের উপস্থিতির ফলে কি হলো যে রক্তের গ্রুপ পজিটিভ হলো, আর যার শরীরে কি অ্যান্টিজেনের উপস্থিতি নাই তার রক্তের গ্রুপটা নেগেটিভ হলো। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন তাহলে রক্তের গ্রুপ মোটামুটি কয়টা ভাগে ভাগ করা হলো? সেই ক্ষেত্রে আমাদের দাঁড়ালো এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ আর ও নেগেটিভ। তাহলে রক্তের গ্রুপ মোটামুটি 8টা ভাগে ভাগ হয়ে গেল। ওকে, তাহলে প্রথমে জেনেছি 4টে। এখন রেসার্চ ফ্যাক্টরের উপরে ভিত্তি করে রক্তের গ্রুপ যে দাঁড়ালো কি, দেখো এ গ্রুপ কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ, বি গ্রুপ কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ, এ বি গ্রুপ
বি পজিটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, রেসার্চ ফ্যাক্টরের কারণে পজিটিভ, না হলে কি নেগেটিভ, তাহলে ও পজিটিভ, ও নেগেটিভ। তাহলে রক্তের গ্রুপ 1 2 3 4 5 6 7 8, এই 8 প্রকার, 8 ধরনের হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে যে বিষয়টি অবহিত করাতে যাচ্ছি সে বিষয়টি হলো, আমরা রক্তের গ্রুপ সম্পর্কে জানলাম, তার ফ্যাক্টর সম্পর্কে জানলাম, অর্থাৎ কেন পজিটিভ কেন নেগেটিভ এই বিষয়টা জানলাম। এখন আমরা জেনে নেব যে কি কোন গ্রুপের রক্ত কোন গ্রুপকে দেওয়া যাবে, অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়টা। দেখো এখানে খেয়াল করো যে বিষয়টা হচ্ছে, যার শরীরে আরএস ফ্যাক্টর নাই অর্থাৎ নেগেটিভ, ব্লাড গ্রুপ নেগেটিভ, সেটি কিন্তু সবাইকে রক্ত দিতে পারবে, কিন্তু সবার ভিতরে আসলে কাদেরকে সেটা আমি বোঝাচ্ছি পরে। কিন্তু যেটা পজিটিভ, সেই পজিটিভ কিন্তু নেগেটিভকে রক্ত দিতে পারবে না, আর নেগেটিভ পজিটিভকে রক্ত দিতে পারবে। বিষয়টা আমি ক্লিয়ার করছি। মনে করো কি, এই যে রক্তের গ্রুপটি ও নেগেটিভ, এটা দিয়ে আমরা বিবেচনা করি। এখন ও নেগেটিভ অর্থাৎ এই ব্যক্তির শরীরে কিন্তু রেসার্চ ফ্যাক্টর অর্থাৎ আরএস ফ্যাক্টর নাই, সুতরাং এ কাদেরকে রক্ত দিতে পারবে? ও কিন্তু সকল গ্রুপকে রক্ত দিতে পারবে। এই যে এবি, এই গ্রুপকে রক্ত দিতে পারবে, শিক্ষার্থী একটু বোঝার চেষ্টা করো, এখানে কি এই গ্রুপকে রক্ত দিতে পারবে আর এই গ্রুপকে রক্ত দিতে পারবে। আশা করি বুঝতে পারছো। শিক্ষার্থী আমি একটু মোটা পেনটাই ব্যবহার করছি। এই যে এই গ্রুপকে রক্ত দিতে পারবে, এই গ্রুপকে রক্ত দিতে পারবে, রক্ত একটু লাল হলে ভালো হতো। এই এবি গ্রুপকে রক্ত, এ গ্রুপকে রক্ত দিতে পারবে, এ গ্রুপকে রক্ত দিতে পারবে, সকল গ্রুপে কিন্তু রক্ত দিতে পারবে। সকল গ্রুপে রক্ত দিতে পারবে। এগুলো রক্ত আমি বোঝানোর চেষ্টা করছি। এই গ্রুপগুলোকে রক্ত, এটা হচ্ছে দাতা, এটা হচ্ছে গ্রহীতা। দাতা এই সাইডে কি গ্রহীতা, এই সাইড হচ্ছে কি দাতা, এই সাইড হচ্ছে গ্রহীতা। সুপ্রিয় শিক্ষার্থী, মুছে দিই। যেহেতু এই যে যেহেতু কি ও দাতার শরীরে কি মনে করো রক্তের গ্রুপ ও পজিটিভ ও নেগেটিভ, অর্থাৎ এই ও থাকার সত্ত্বেও কি এখানে কিন্তু রেসার্চ ফ্যাক্টর নাই, তাই নেগেটিভ। তাহলে উনি কি করতে পারবেন যে কারা কারা এই ও নেগেটিভ রক্ত গ্রহণ করতে পারবেন? যাদের রক্তের গ্রুপ এবি পজিটিভ, এবি নেগেটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ, অর্থাৎ সকল গ্রুপের ব্যক্তি কি এই ও নেগেটিভ রক্ত গ্রহণ করতে পারবেন। ওকে, এখন দেখা যাক যার শরীরে রক্তের গ্রুপ কি ও পজিটিভ, উনি তাদেরকে রক্ত দিতে পারবেন। দেখো ও পজিটিভ হলে উনি কিন্তু এবি পজিটিভকে রক্ত দিতে পারবেন, আবার কি এ পজিটিভকে রক্ত দিতে পারবে, বি পজিটিভকে রক্ত দিতে পারবে, ও পজিটিভকে রক্ত দিতে পারবে। কোন মতেই কিন্তু যাদের নেগেটিভ তাদেরকে দিতে পারবে না। কথা ক্লিয়ার? কেন? এর শরীরে আরএস ফ্যাক্টর বিদ্যমান, তাই যাদের শরীরে আরএস ফ্যাক্টর নাই তাদেরকে রক্ত দিতে পারবে না। ওকে, তাহলে কি যার ও পজিটিভ উনি কি এবি পজিটিভকে রক্ত দিতে পারবেন, অর্থাৎ এবি পজিটিভ ও পজিটিভ রক্ত গ্রহণ করতে পারবে, এ পজিটিভ কি ও পজিটিভ রক্ত গ্রহণ করতে পারবে, বি পজিটিভ গ্রহণ করতে পারবে, আবার কি এদিকে ও পজিটিভ ওই রক্ত গ্রহণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো।
তাহলে ও পজিটিভ এখানে রেসেস ফ্যাক্টরের কারণে উনি রক্ত দিতে পারবেন এবি পজিটিভকে, উনি রক্ত দিতে পারবেন এ পজিটিভকে, উনি রক্ত দিতে পারবেন কি বি পজিটিভকে, উনি রক্ত দিতে পারবেন কি ও পজিটিভকে। ওকে, আর ও নেগেটিভ যা রক্তের গ্রুপ উনি সকল গ্রুপকে কি রক্ত দিতে পারবেন, কিন্তু ও নেগেটিভ হতে হবে। আর ও পজিটিভ বলে কি ওই গ্রুপের ভিতরে যাদের শুধু পজিটিভ রক্তের গ্রুপ তাদেরকে রক্ত দিতে পারবে। এখন বি নেগেটিভ তাদেরকে রক্ত দিতে পারবে। বি নেগেটিভ যেহেতু রেসেস ফ্যাক্টর নাই এই কারণে উনি এই এ বি দেখো এ বি এর সাথে কিন্তু বি আছে, বি আছে বলে এই গ্রুপকে উনি রক্ত দিতে পারবেন। ওকে, আবার কি এ বি নেগেটিভকে রক্ত দিতে পারবেন বি থাকার কারণে এ বি নেগেটিভকে, আর এখানে কি বি পজিটিভকে রক্ত দিতে পারবেন আর বি নেগেটিভকেও রক্ত দিতে পারবেন। যেহেতু বি নেগেটিভ তাই বি নেগেটিভকে নিঃসন্দেহে দেবে, তাহলে বি পজিটিভ কাদেরকে রক্ত দেবে, বি পজিটিভ রক্ত দেবে কাদের, বি নেগেটিভ রক্ত দেবে কি এ বি পজিটিভকে দিতে পারবে, আবার কি এ বি নেগেটিভকে রক্ত দিতে পারবে, বি পজিটিভকে দিতে পারবে। যেহেতু রেসেস ফ্যাক্টর নাই তাই আবার কি আবার বি নেগেটিভকে তো পারবে। এবার বি পজিটিভকে কাদেরকে রক্ত দিতে পারবে, দেখো বি পজিটিভ এ বি পজিটিভকে রক্ত দিতে পারবে যাদের শরীরে রেসেস ফ্যাক্টর আছে, অর্থাৎ এ বি উভয়ের ভিতরে যখন বি আছে তাই বি কে দিতে পারবে, কিন্তু এ বি পারবে না, এখানে বি পজিটিভ কে দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই দুই ধরনের ব্যক্তিকে কি বি পজিটিভ রক্ত দিতে পারবে, একটা হচ্ছে এ বি পজিটিভ আর একটা হচ্ছে কি বি পজিটিভ। কোনো মতেই কিন্তু বি নেগেটিভকে রক্ত দিতে পারবে না, আবার এ বি নেগেটিভকে রক্ত দিতে পারবে না। তাহলে এ নেগেটিভ কাদেরকে দিতে পারবে, যেহেতু এ নেগেটিভ তাই এ বি পজিটিভকে রক্ত দিতে পারবে, আবার কি এ বি নেগেটিভকে দিতে পারবে। কেন পারবে, এ বি তো আছে, অ্যান্টিজেন আছে, কিন্তু এখানে নেগেটিভ এখানে নেগেটিভ, সুতরাং এ বি নেগেটিভকে রক্ত দিতে পারবে, এ নেগেটিভকে এ পজিটিভকে রক্ত দিতে পারবে, এ পজিটিভকে দিতে পারবে, আবার কি এ নেগেটিভকেও রক্ত দিতে, এ পজিটিভকে রক্ত দিতে পারবে, এ নেগেটিভকেও কি রক্ত দিতে পারবে। দেখো এ কিন্তু এ গ্রুপ তাই এই এ বি এর ভিতরে এ আছে তাই এ বি পজিটিভকে দিতে পারবে রেসেস ফ্যাক্টর না থাকার কারণে, আবার কি এই এ বি এর ভিতরে এ আছে তাই এ নেগেটিভ এ বি নেগেটিভকে দিতে পারবে, আর এ পজিটিভকেও দিতে পারবে, আবার কি এ নেগেটিভকেও দিতে পারবে। ওকে, তাহলে এ পজিটিভ কাদেরকে দেবে, এ পজিটিভ এ বি পজিটিভকে দিতে পারবে, কোনো মতে নেগেটিভকে পারবে না, আর নেগেটিভ উভয়কেই পারবে। এত বিষয় এ পজিটিভকে দিতে পারবে, আবার এ পজিটিভ কাকে দিতে পারবে, এই এ পজিটিভকে দিতে পারবে রক্ত, ঠিক আছে, আর কাকে দিতে পারবে না। এ পজিটিভ কাদেরকে দেবে, এ বি পজিটিভকে রক্ত দিতে পারবে, আর কি এখানে এ পজিটিভকে দিতে পারবে। একই গ্রুপ হলে তো একই রেসেস ফ্যাক্টর হলে তো কোনো কথাই নাই, কিন্তু যদি ভিন্ন হয় তাহলে এ পজিটিভ কি করতে পারবে, এ বি পজিটিভকে দিতে পারবে, কারণ এখানে অ্যান্টিজেন আছে আর এটাও পজিটিভ এটা পজিটিভ এটাকে দিতে পারবে, কোনো মতেই নেগেটিভকে দিতে পারবে না। আর তো নিজে এ পজিটিভ সুতরাং এ পজিটিভকে দিতে পারবে। এ বি নেগেটিভকে কাকে দিতে পারবে, এ বি পজিটিভকে দিতে পারবে, একই রকম কিন্তু এটা নেগেটিভ হওয়ার কারণে ও এ বি পজিটিভকে দিতে পারবে, আর তো এ বি নেগেটিভকে তো দিতে পারবে, যেহেতু একই গ্রুপ সঙ্গে এটা ম্যাচ নেই। আর বি বাকি থাকলে এ বি পজিটিভ কাকে দিতে পারবে, এ বি পজিটিভ অবশ্যই কি শুধু এ বি পজিটিভকেই দিতে পারবে, যেহেতু এখানে রেসিস্ট্যান্সটা উপস্থিত তাই এটি কোনো মতেই কি অন্য কোনো গ্রুপকে দিতে পারবে না। দেখো এখানে এ বি দুটো অ্যান্টিজেন, তাহলে এ বি এখানে দুটো অ্যান্টিজেন আছে সেই কারণে কি, আর এখানে রেসেস ফ্যাক্টর আছে আর এখানেও রেসেস ফ্যাক্টর আছে, সুতরাং এ বি পজিটিভ শুধু এ বি পজিটিভকে দিতে পারবে, আর এখানে অ্যান্টিজেন থাকার কারণে এ বি নেগেটিভকে সে কোনো মতেই রক্ত দিতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থী,
আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছো। তাহলে আমি যে বিষয়টি তোমাদেরকে বোঝাতে চেয়েছি যে যার শরীরে রেসেস ফ্যাক্টর আছে সে কিন্তু ওই কি যেমন ও পজিটিভ, তাহলে কি ও কাদেরকে দিতে পারলো, এ বি পজিটিভ কে দিতে পারলো, এ পজিটিভ কে দিতে পারলো, বি পজিটিভ কে দিতে পারলো, আর কি ও পজিটিভ কে দিতে পারলো। সুপ্রিয় শিক্ষার্থী, ও কেন সবাইকে দিতে পারবে? ও এমন একটা রক্তের গ্রুপ যেটা কি সব গ্রুপেই রক্ত দিতে পারে, আর কোন গ্রুপ পারে না। আর এবি কি এমন একটা গ্রুপ যে সকল গ্রুপের রক্ত কি দেখো, এবি সকল গ্রুপের রক্তই কিন্তু এ গ্রহণ করতে পারে, আর এ ও সকল গ্রুপকে রক্ত দিতে পারে। এই জন্য এটা একটাকে বলা হয় কি সর্বজন গ্রহীতা, আর একজন সর্বজন দাতা হচ্ছে ও, আর হচ্ছে কি যেটা এবি সেটা হচ্ছে কি সর্বজন গ্রহীতা, আর ও হচ্ছে কি সর্বজনীন দাতা, সর্বজন না সর্বজনীন দাতা, একটা হচ্ছে এবিটা হচ্ছে সর্বজনীন গ্রহীতা। তবু আধুনিক বিজ্ঞান যেহেতু অনেক উন্নত, এটাকে আসলে কি এটা এতটুকু সমর্থন করে না। এখন বলা হয় একদম অ্যাকুরেট করে গ্রুপ নির্ণয় করে, রেসার্চ ফ্যাক্টর নির্ণয় করেই, এবি পজিটিভ নির্ণয় করেই কি তোমার রক্তের গ্রুপ একদম নির্ধারণ করতে হবে। অর্থাৎ এভাবে এ পজিটিভকে রক্ত দেবে, এ নেগেটিভকে রক্ত দেবে, বি পজিটিভকে রক্ত দেবে, বি নেগেটিভকে রক্ত দেবে, ও পজিটিভকে রক্ত দেবে, ও নেগেটিভকে রক্ত দেবে, আর এবি পজিটিভকে রক্ত দেবে, এবি নেগেটিভকেই রক্ত দেবে। আর এটাই যদি হয়ে থাকে তাহলে মানুষের শরীর কি সেই রক্ত প্রবেশ করার পরে আর রক্তে যদি আর কোনো সমস্যা না থাকে, খাঁটি যদি মানে বিশুদ্ধ রক্ত হয়ে থাকে, তাহলে সেটি অবশ্যই কি ওই রোগীর শরীরে প্রবেশ করানোর পরে ওই রোগী নিঃসন্দেহে কি সে সংকট থেকে মুক্ত হতে পারবে, আর সেখানে আর কোনো শঙ্কা থাকবে না। সুতরাং যে আধুনিক বিজ্ঞান যেটি বলে যে একদম গ্রুপ মিল করে, তারপরে কি রিসার্চ ফ্যাক্টর মিল করেই তোমাকে কি করতে হবে, রক্ত আদান প্রদানের কাজটি করতে হবে, আর এটি হচ্ছে সবচেয়ে নিরাপদ। প্রিয় শিক্ষার্থী, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং অনেকটি সাপোর্টিভ হবে। যেহেতু এইটা নিয়ে আমরা অনেকে গুলিয়ে ফেলি, তাই এটা নিয়ে গুলিয়ে ফেলার কিছু নেই। যতটুকু বললাম এতটুকু যদি মনোযোগ দিয়ে বুঝতে পারো তাহলে নিশ্চয়ই কি তোমরা অনেক উপকৃত হবে, এবং কি তোমরা বুঝতে পারবে যে আসলে কোন গ্রুপে রক্ত কোন গ্রুপকে দিতে হবে আর কেন ম্যাচিং করতে হবে, এটা আমি তোমাদেরকে বললাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর একটা জিনিস মনে রাখবে, রক্ত দেওয়া মানে একজনের জীবনকে বাঁচানো, এটা অত্যন্ত একটা মহৎ কর্ম। এই কর্ম থেকে যদি কেউ কারো কখনো কোনো সুযোগ ঘটে তাহলে কি এই কাজটা তোমরা করবে। একটা শরীর থেকে বেশি রক্ত নেবে না, 450 ml মতো রক্ত নেবে, তাহলে কি তাহলে তাতে কোনো রকম সমস্যা হবে না। আমাদের প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ লোহিত কণিকার জন্ম হয়, তাই এটা নিয়ে কি দুশ্চিন্তা করার কিছু নেই। আজকে রক্ত দেওয়ার পরে 4 মাসের ভিতরে পরে যে আবার রক্ত দিলে সেই শরীরের রক্তের কোনো রকম সমস্যা হয় না, শরীরে কোনো সমস্যা হয় না, কোনো রকম শরীরে কোনো রকম রক্তের ঘাটতি হয় না, কিছু হয় না। আজকে রক্ত দেওয়ার ঠিক 4 মাস পরে দেখি রক্ত দেওয়ার নিয়ম, তাই এর ভিতরে চেষ্টা করবে রক্ত না দেওয়ার। আর বেশি রক্ত একেবারে দেবে না, ওই যতটুকু আমি বললাম 450 ml এর মতো রক্ত কি নিতে পারবে, আর তারপরে রক্তটা না দেওয়া যেটা। ওকে সুপ্রিয় শিক্ষার্থী, যদি কারোর জীবনে এমন সুযোগ আসে কারোর জীবন বাঁচানো, তাহলে কি এই কাজটা অবশ্যই করার অনুরোধ থাকলো। আর কি সবার সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো।